ওই মহিলাটা ডাক দিয়ে কই, নবী আমার, আমি জানি আমার পোলার নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার মাসুম বাচ্চা রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের জিহাদ ফরজ হয় নাই। এরপরে আমি মা, আমি তো সন্তানকে অনেক ভালোবাসি, এরপরেও তো সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার কোলে রাখবেন, সাহাবার কোলের মধ্যে দিবেন না। দেওয়ার একটাই কারণ, যুদ্ধের ময়দানে যদি কাফেররা আপনি নবীকে তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে দইরা দিবেন, আমার সন্তান হারাইতে পারবো। আপনি নবীর বদন মোবারকে একটা পাথর আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। হায়রে ও মুরাদনগরের বাবা, নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে শুধু আমি নামতাম না, আমার বউ লয়া নামবো। এটা ইসলামের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে গালি দিলে শুধুমাত্র পুরুষ নামে নাই, নুসেবা নামছে, সুমাইয়া নামছে। হাত তুলে বলেন ঠিক কিনা? বলা আল্লাহু আকবার বলেন না কেন? নবীরে গালি দিলে আপনি কি বসে থাকবেন? হাত তুলেন। অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। ও মায়া নবী গো, তুমি প্রেম লোকাইলা, যেদিন আপনার নাম শুনিলাম, সেই দিন থেকে আপনার নামটি হৃদয়ে আঁকলাম। মায়া যদি লাগে গো আপনার, মায়া নাও না সোনার মদিনা, তুমি প্রেম কোথায় লুকাইলা। আমার মুরব্বী বাবারিরা, আমার রামচন্দ্রপুর টিন ও কাঠবাজার ব্যবসায়ীর বাবারা, মুরাদনগর থেকে যারা মাহফিলে এসেছেন, আপনারা জবান খুলে বলুন, নবীকে ভালোবাসতে হবে। এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। ও বন্ধু, এরা যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করিনি জবা পাই আল্লাহুম্মা। মা বোনদের প্যান্ডেলে যায়েন কালেকশনের জন্য। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, মুরাদনগরের বাবারিরা, আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ যে আমাদের স্রষ্টা এটা খ্রিস্টানরাও জানে,
আল্লাহ যে আমাদের স্রষ্টা ইহুদিরাও জানে আল্লাহ যে আমাদের স্রষ্টা, এটা হিন্দুরাও জানে, কিন্তু এরপরে তারা আল্লাহর সঙ্গে শরীক করার কারণে ভ্রান্ত। যুবক ভাইয়ের আমার, খুব ঠান্ডা মেজাজে ওয়াজ করব, আপনারা ঠান্ডা মেজাজে ওয়াজ শুনবেন। যদি পারেন চোখের পানিটা উপহার দিবেন আমার নবীরে, দেখবেন এই চোখের পানি একদিন মিজানের পাল্লায় দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন উম্মতদেরকে সতর্ক করে দিয়ে বলেন, উম্মত রে, মায়ের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা লাগবে, বাবার চাইতে আমি নবীরে ভালোবাসা লাগবে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। শুধুমাত্র তাই নয়, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীরে ভালোবাসা লাগবে। এই জন্য এক সাহাবী আমার নবীর সামনে দাঁড়ানোর পরে রাসূল জিজ্ঞেস করছে, ও সাহাবী, তুমি আমাকে কেমন ভাবে ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, তুমি ঈমানদার হতে পারো নাই, তুমি আমাকে আর কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব ধন সম্পত্তির চাইতে আপনি নবীরে ভালোবাসি। আমার নবী বলেন, তুমি এখনো ঈমানদার হতে পারো নাই। ওই সাহাবী যেই মাত্র বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, এতক্ষণ তুমি ঈমানদার হয়েছো। তাইলে নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ঈমানদারগণ, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, নবীর নাম শুনলে বড় ভালো লাগে, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার বন্ধু, আমার নবী, আপনার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ইফতার করত, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তো। এই জন্য নবীজি আমার এক সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবীরে, আয় আয় আমার কাছে আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, সাহাবীরা, আমরা যুদ্ধের মধ্যে জয়ী হয়েছি, ওই যুদ্ধটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, 624 খ্রিস্টাব্দে। ওই বদরের যুদ্ধে আমরা জিতেছি, আমরা জিতে গিয়েছি। এই জন্য কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। ওই কাফেররা কেউ কেউ বলেছে, নবীরে না মায়ের আমরা ভাত খাইতাম না। নাউজুবিল্লাহ, জোরে কন। নবীজিরে না হত্যা কইরা আমরা স্ত্রী ব্যবহার করব না। নবীর সঙ্গে না জিহাদ না কইরা, যুদ্ধ না কইরা আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না। ওই কাফেররা গোপনে গোপনে যে মিটিংটা করছে, পৃথিবীর কেউ মিটিং এর সারাংশ জানে না, সব অংশ একজনের কাছে জমা আছে। জোরে কন্যা, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।
শাকিরিন। সব কথা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, ওরা তো যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি 4টা সাহাবীর ঘটনা বলবো, 4টা সাহাবীর ভালোবাসা তুলে ধরবো। এই ভালোবাসা তুলে ধরে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। কষ্ট হবে আপনাদের। এর মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এই যে মাহফিলটা করছেন, মুরব্বী মানুষরা বসে বসে কত মিটিং করছেন, একটার পর একটা মিটিং করছেন। এটা কিন্তু সুন্নতে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সব জানতেন, এরপরও আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ চাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে। যুবক ভাইরা আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়ে, সাহাবীরা রে, আমরা যে ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছি, কাফেররা আমরারে মারবার লাগে আবার দ্বিতীয় জিহাদের ডাক দিছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, চিন্তার কোনো কারণ নাই। মাল দিয়া জিহাদ করছি, প্রয়োজনে জান দিয়া জিহাদ করো। আমার নবী ডাক দেয়, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, যুদ্ধের ময়দানে যাইতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে। যুদ্ধের ময়দানে যাইতে গেলে অস্ত্র কিনা লাগবে, অস্ত্র। আমরা তো ইসলামের প্রথম যুদ্ধে সব অস্ত্র ব্যয় করে ফেলাইছি। ওই যুদ্ধেতে আমাদের অনেক সরঞ্জামাদি শেষ হয়ে গেছে। এবার আমার নবী সাহাবী একটা ডাক দিয়ে বলে, সাহাবী রে, ওই যুদ্ধে যাওয়ার আগে কিছু টাকা লাগবে, তুমি আমারে কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার খেজুরের একটা বাগান আছে, এটা বিক্রি করলে যত টাকা হবে সব টাকা আপনার কদম মোবারকে কুরবান করে দিব। এরপরে আমার নবী আর একটা সাহাবীর ডাক দিয়ে বলে, সাহাবী, মাথা নিচু করে রাখছো কেন? তোমাকেও আমাকে কিছু দেওয়া লাগবে, তুমিও কিছু দেওয়া লাগবে। এই সাহাবীটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমার যা টাকা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র লঙ্গিটা ছাড়া আমার কোনো কিছু নাই। এরপর আমার নবী ডাক দিয়ে কয়ে, তোমাকে কিছু দিতেই হবে। সাহাবীটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়ে না, দেওয়ার মতো কিছু নাই গো নবী। এরপর আমার নবী ডাক দিয়ে কয়ে, না সাহাবী, এরপর তোমার কিছু দেওয়া লাগবে। এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে কয়ে, নবী গো, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিছুই নাই। এরপরে যেহেতু আপনি বলছেন দেওয়া লাগবে, তাইলে একটু লিখে রাখেন, আমি টাকা দিতে না পারি আর পয়সা দিতে না পারি, দিনের জন্য খেজুরের বাগান দিতে না পারি গো নবী, আমি এই হকের জন্যে আমার জীবনটাকে আপনার পেছনে কুরবান করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? এবার সাহাবীর জীবনটা অফার করলো। আল্লাহু আকবার। আমার নবী এখন জবানটা খুলে এখন খুশি না বেজার? এবার আমার নবী সাহাবার কথা শুনে বড় খুশি হইয়া গেছে। আমার নবী যখন রওনা হইয়া গেছে, ওই মুহূর্তে একটা মহিলা আসছে। আজকের মাহফিলে মহিলা আছে কিনা এটা বাধা দিবেন না কখনো। মহিলারা ওয়াজ শুনবে মহিলার জায়গায়, পুরুষ শুনবে পুরুষের জায়গায়, পর্দার সাথে কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য সর্বপ্রথম যেই মানুষটা জীবন দিছে, যার নাম হলো সুমাইয়া। আজকে এই ঘটনার ভিতরে বইলা দিয়ে যাবো 3টা মহিলার কথা, এই যুদ্ধের জমিনে তারা কি করছে।
এই ওয়াজ মুরাদনগরে কখনো এটা করি নাই, আজকে বলবো। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। আল্লাহু আকবার। হাই রে ও মুরাদনগরের বাবা, নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে শুধু আমি নামতাম না, আমার বউ লয়া নামবো। এটা ইসলামের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে গালি দিলে শুধুমাত্র পুরুষ নামে নাই, নুসেবা নামছে, সুমাইয়া নামছে, হাত তুলে বলেন ঠিক কিনা? বলা আল্লাহু আকবার বলেন না কেন? নবীরে গালি দিলে আপনি কি বসে থাকবেন? হাত তুলেন। অ্যাকশন, অ্যাকশন। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের। সাহাবীর টাকা নাই, পয়সা নাই, লাস্টে গিয়া রাসূলুল্লাহ দিতাম তো আমার জীবনটা দিয়া দিব। এইরকম স্পিরিট লাগবে, এইরকম কনফিডেন্স লাগবে, এইরকম কন্টেন্টমেন্ট লাগবে, এইরকম জিহাদি মনোভাব লাগবে, নাইলে ঘরের ভিতর থেকে টাইম না নিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করব। গরম পাগলা রে। এই মুরাদনগরের মাটি সুন্নিয়তের, মুরাদনগরের মাটি। তুমি কে, আমি কে? মারহাবা কোন নাকি লেগে বাজান। আমার আবার ভুল বুঝছেন না, আমি ঠান্ডা ওয়াজ করতাম পারি না। এটা বয়সের দোষ হইতে পারে না, এটা হাইচ্ছতে দোষ হইতে পারে। যখন দেখি যে নবীর শান ডায়া ফেরে বাজান, কেমনে নবীর বিরুদ্ধে কথা কও? যেই নবী মৃত্যুর সময় সামনে আয়া হলে জীবন ধন্য, যেই নবী কবর আয়সা কুলে লইলে জীবন ধন্য, যেই নবী হাসর মাঠে সুপারিশ করলে জীবন ধন্য, ওই নবীকে যারা আমাদের মতো বলে, গালাগালি করে, ফালতু বলে, এদের কি ঈমান আছে? এই কথাগুলো বললেই তাহির হুজুর বালানা, শত্রুর অভাব নাই, এরপরও চিন্তা নাই, মুরাদনগর আসলে শান্তি পাই। এই দেশের মানুষ নবী বান্ধব মানুষ, এই মুরাদনগরের মানুষ অলি বান্ধব মানুষ, মুরাদনগরের মানুষ কোরআন প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ বাতিলের সঙ্গে আপোষ করে না, মুরাদনগরের মানুষ বাতিলের লাল চক্ষুকে ভয় পায় না, কারণ মুরাদনগরের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন। ডাক দিলে কি পাওয়া যাবে মাঠে? ইনশাল্লাহ পাওয়া যাবে, ইনশাল্লাহ। তুমি কে, আমি কে, সব এক থাকবেন ইনশাল্লাহ। কন্যা গেলে গে আরো জোরে কোন ইনশাল্লাহ পিছিয়ে দাঁড়াইতে কথা বলেন। আমরা নবীর পক্ষে আসি তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, তোমার সম্পদ পাই আমি খুশি, তোমার জীবনের ওয়াদা পাইয়া আমি খুশি। হঠাৎ করে একটা মহিলা নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র তারাই যাবে আপনার সঙ্গে, আমি কি যাইতাম না? আমার নবী আপনার নবীর ডাক দিয়া বলে, মা, আমি জানতে চাই তোমার স্বামী দুনিয়াতে আসেনি? দেখেন আমার নবী এখানে মার কথা বলে নাই, দেখেন এখানে আমার নবী বাবার কথা বলে নাই, আমার নবী বলছে তোমার স্বামী আসেনি। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী ডাক দিয়ে কয়, মা, তোমার স্বামী আসেনি? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে, তবে স্বামীটা প্যারালাইসিস, লড়তে পারে না। আমার নবী বলে, হ্যাঁ মা, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো,
তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য সুন্নিরা মাজার যায়া সেজদা দেয় না, মসজিদে যায়া সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, কারণ আমরা ছোটবেলা থেকে জানি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আমরা ছোটবেলা থেকে জানি আল্লাহ হলো একজন। আর আল্লাহ কোরআনে বলছেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, নবীকে বিশ্বাস করার নাম ঈমান। ওই মহিলা বলে নবী গো, নবী গো, ও নবী, আমার স্বামী আছে, ঘরের ভিতরে স্বামী প্যারালাইসিস। আজকে বহু সংসার দেখা যায় স্বামী অসুখ হয়ে গেলে তার মর্যাদা কমে যায়। কথা কোন ঠিক কিনা? স্বামী বেকার হয়ে গেলে মর্যাদা কমে যায়। না না না, স্বামী স্ত্রী টাকা পয়সার ব্যাপার না, স্বামী স্ত্রীর নাম হলো মহব্বতের ব্যাপার। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও জান্নাতে একসঙ্গে চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা আপনার যদি স্বামী থাকে আপনার স্বামীর কাছে চলে যান। তাইলে বুঝতে হবে স্ত্রী স্বামীর মহব্বতের দরকার আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। মা আপনি আপনার স্বামীর কাছে চলে যান। মুরাদনগরের মা, রহিমার দিকে একটা বার তাকাও। রহিমা ডাক দিয়া বলছে, স্বামী হ্যাঁ, আপনার অল বডিটা কিরা খাইয়া যারা যারা কইরা ফেলাইছে। আর ওই আয়ুব নবী আল্লাহরে কই, আল্লাহ অল বডি কিরা খাইয়া শেষ কইরা ফেলাইছে, আমার কোনো আপত্তি নাই, প্রয়োজনে হাড্ডি পর্যন্ত খাইয়া ফেলাইলেও আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বার মধ্যে কিরা লাগাইও না। কই কেন? কই জিহ্বাটা ভালো থাকলে আমি তোমার জিকির করতে পারবো। আল্লাহু আকবার। কোন কেন? এই জন্য ভাইরা আমার ওয়াজটা ধারণ করা লাগবে। রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার মন চাইতেছে আপনারা আমি একটু আদর করব। সুবহানাল্লাহ। কোন কেন? ও রহিমা, অল বডি পচে গেছে, তুমি আমারে কিভাবে আদর করবা? ও স্বামী গো, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দিব, চুমা। রহিমা, ঠিক আছে তুমি আমারে আদর করো। এবার রহিমা তার স্বামীর কাছে গেলেন, যাইয়া কপালের মধ্যে চুমা দেই নাই, ঠোঁটের মধ্যে চুমা দেই নাই, গালের মধ্যে চুমা দেই নাই, হাতের মধ্যে চুমা দেই নাই। তিনি কি করছে জানেননি? রহিমা বলতে, স্বামী গো, অল বডি পচে গেছে, আমি আপনাকে আদর করব বইলা পিঠের মধ্যে মুখটা লাগাইয়া দিছে। মিনিটের পর মিনিট চলে গেছে, কিন্তু মুখটা তোলে নাই। এবার আয়ুব নবী ডাক দিয়ে কয়, স্ত্রী গো, ও রহিমা, তুমি আমার আদর করার কথা বইলা গালে কপালে ঠোঁটে চুমা দেও নাই, পিঠের মধ্যে কেন তুমি চুমাই মুখটা লাগাইলা? রহিমা ডাক দিয়া কই, স্বামী, আমি দেখেছি আপনি শুইয়া থাকতে থাকতে পিঠটা বিছানায় চেপে থাকতে থাকতে কিরা দইরা একবারে পিছন দিকে এত বড় গর্ত কইরা ফেলাইছে। এই জন্য আমি পিঠের মধ্যে চুমার বাহানা করছি, কারণ আমার জিহ্বা দিয়া কিরা গোলা টাইনা টাইনা বের করেছি। এই জন্য এই পৃথিবীর মধ্যে যেই সমস্ত স্বামী, যেই সমস্ত স্ত্রী স্বামীকে খেদমত করবে, ভালোবাসবে, হাসরের ময়দানে আমার আল্লাহ রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার ওই মহিলাটা নবীর কথা মোতাবেক চলে যাওয়ার সময় হলো।
ওই মুহূর্তে স্ত্রীটা নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূল, আল্লাহ আকবার জোরে হবে, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে হুকুম করছেন, আমি আপনার হুকুমের গোলাম, আমার ছেড়ে দেন, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা আছে। কয় কি কথা আছে বলেন না? কয় আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া বলে, মা, তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো যাকাত ফরজ হয় নাই, এই সন্তান যুদ্ধের মাঠে নিয়ে সাহাবারা রাখলে তারা যুদ্ধ করবে কেমনে? আমি রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরও তো আমি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরেও তো আমি আপনাকে ভালোবাসি। এই কথা বইলা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, তোমার সন্তান তুমি বাড়িতে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার তো ভালো করে বুঝেন, দুনিয়ার পৃথিবীর সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে কষ্ট পায় মায়। কথা বলেন ঠিক কিনা? আরে মা তো মা, ছোটবেলা বাচ্চাটা মরলে মা পাগলের মতো হয়ে যায়, আর এখানে মা স্ব ইচ্ছায় সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিয়া দেয়। তাইলে কেমন ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কেমন? আমার নবী, আপনার নবী দলিল, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার মি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? মনে বড় আশা ছিল নবী, মনে লো যাব সোনার প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়া নবী গো, তুমি প্রেম লোকাইলা? যেদিন আপনার নাম শুনিলাম, সেই দিন থেকে আপনার নামটি হৃদয়ে আঁকলাম। মায়া যদি লাগে গো আপনার, মায়া নাও না সোনার মদিনা, তুমি প্রেম কোথায় লোকাইলা? বলুন ও আল্লাহ, প্রেম শিখায়া কোথায় লোকাইলা? এই পাগলদের একই ভাবনা, স্বপ্নেতে দেখিব আপনার নূরানি চেহারা। এই পাগলদের একই ভাবনা, স্বপ্নেতে দেখব গো নবী আপনার চেহারা। মায়া যদি লাগে গো আপনার, মায়া আপনার নাও না সোনার মা প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার
তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা জোরে জোরে কে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না হায় রে হে আমার মুরাদনগরের বন্ধু কি ভাষায় নবী চিনাইতাম ওই মহিলাটা ডাক দিয়ে কে নবী আমার আমি জানি আমার পোলার নামাজ ফরজ হয় নাই আমি জানি আমার মাসুম বাচ্চা রোজা ফরজ হয় নাই আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই আমি জানি আমার সন্তানের জিহাদ ফরজ হয় নাই এরপর আমি মা আমি তো সন্তানকে অনেক ভালোবাসি এরপরও তো সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে আপনার কোলে রাখবেন সাহাবার কোলের মধ্যে দিবেন না দেওয়ার একটাই কারণ যুদ্ধের ময়দানে যদি কাফেররা আপনি নবীকে তীর মারে ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে দইরা দিবেন আমার সন্তান হারাইতে পারবো আপনি নবীর বদন মোবারকে একটা পাথর আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না আল্লাহু আকবার বলেন এটার নাম হলো ভালোবাসা এটার নাম হলো নবীর প্রেম জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে হাত তুলে বলেন ঠিক কি না বলেন ভালোবাসতে চাই কি চাই না বলেন জীবন দিতে চাই কি না বলেন রক্ত দিতে চাই কি না বলেন আল্লাহর হাবিবের শান আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর কেউ যদি আঘাত করে সে যাই হোক না কেন আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে দিব ঠিক কি না বলেন ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় এই রাষ্ট্র নিয়ে যদি ষড়যন্ত্র হয় এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে দেশি কিংবা বিদেশি কোন ষড়যন্ত্র হলে এই বাংলার দামাল ছেলেরা আবারও রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা ইসলাম শান্তির ধর্ম ঠিক কিনা আরো বড় করে বলেন শান্তিতে আছি শান্তিতে থাকতে দিন শান্তিতে থাকুন শান্তিতে থাকতে দিন কিন্তু এই বাংলাদেশের উপরে কোনো বাবুগিরি চলবে দাদাগিরি চলবে আমরা সব পৃথিবীর সব রাষ্ট্রকে বন্ধু বানায়া চলতে চাই কথা বলেন না কেন কি বানায়া চলতে চাই বন্ধু বানায়া চলতে চাই যদি কেউ আমার বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যদি কেউ আঘাত করে আর বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করে দিয়ে আমাদের উপরে বল প্রয়োগ করে চাপিয়ে দিতে চাই কিছু আমরা সেটা উদ্ধার করব ঠিক এইভাবে ধর্ম নিয়ে আমরা এক সমান তালে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই কথা বলেন ঠিক কিনা হয়তো আমাকে বুঝে আপনার দলে নেন নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন যদি আপনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কাট করার চেষ্টা করেন আমরা সাট করে দিব কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে কি আছে বাহিনী মাটির উপরে না মাটির নিচে না না উপরে বাহিনী আমরা চলি না আমরা মারামারি পছন্দ করি না বাহিনী নিচে ফেরেশতা ফেরেশতা বাহিনী নিচে এই বাহিনীটার যেই বাহিনী আছে এই বাহিনীর চোখ দুইটা বন্ধ চোখ দুইটা কি কানে কথা কানে চোখ হাতে কি হাতুড়ি লাড়ি বলি উল্টা পাল্টা কথা হাতে কি হাতে কি দিব কি উপরে না নিচে ওই দিনটাকে ভয় করেন এরা মনে হচ্ছে আমি বলছি বাহিনী চলে আমার কোনো বাহিনী নাই আবার সময় দু তিনজন লোক লইছে বুলাফান আমি জানি যেখানে যাচ্ছি সেখানে হাজার লোক আছে এই মুহূর্তে চাইলে কি কেউ আমার কিছু করতে পারবো কিছু করতে হলে কি আস্তে যেতে পারবো এটা আমার বাহিনী না এটা মদিনাওয়ালার প্রেমের বাহিনী কেউ লেখে তাহিরি ভক্ত এটা করছে তাহিরি ভক্ত ওইটা করছে এই ফাউ লেখা বন্ধ করেন আমার কোনো বাহিনী নাই আমি নবীর পক্ষে কথা বলি নবীর প্রেমিক আছে অনেকগুলো এগুলো মদিনাওয়ালার প্রেমের গোলাম কথা বলেন ঠিক কিনা একটা গজল গাই সব ভুলিব বলুন সব ভুলিব ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায়
তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না সব ভুলিব না, বললেন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব মাই বলতে পারি না। এই জান্নাতের বাগান তোমায় নবী বলেছে। মদিনা গেছেন নিও কেটা কেটা গেছেন হাত তুলে না গেলে সবই তো মদিনার ভাগল দেখা যায়। আলহামদুলিল্লাহ একবার গেলে বারবার যাইতে মন চায়, ঠিক নি? আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। রাসূলকে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজার মধ্যে আসবে আমি নবী তার জন্য সুপারিশ করব। আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি না ভুলি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি। এই আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোহাল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার না সব ভুলিব না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? গজলটা যে গাইছি মদিনার গ্রান লাগছে নিও মদিনা। আরে কেন দিছে ওরে বাবা, সোনাগান্দার শরীফের ভক্ত আমার গজল শুনিয়া 500 টাকা দিছে। মারহাবা বলবেন না? ও মদিনা কি যে সুন্দর, পরে বলবো ইনশাল্লাহ। আমি আজকে প্রস্তুতি হয়ে গেছি। আমি যে ওয়াজ করতেছি কি দলিলের বাইরে কথা বলতেছি, সমাজতান্ত্রিক কথা বলতেছি, ইমানতান্ত্রিক কথা বলতেছি। আমি সব মাইরা ওয়াজ করতেছি মদিনায় যেতে চাই কি চাই না। আরে মদিনাওয়ালার মদিনা শরীফ আমাদের চাইতে অনেক দূরে হইল, কিন্তু মদিনাওয়ালার কাছে রামচন্দ্রপুর দূরে না। 7 ভাই ফার্নিচার দিছে আরো 500 টাকা। বাপরে বাপ, বাপরে বাবা, এত টাকা দিয়ে নাও, এটা তো বন্ধ করো না, আর দিয়ে নাও, আর দিয়ে নাও, আর দিয়ে নাও। বাজান এই শানগুলোর তো অনেকে গান কয়ে আমার কালার করে, ঠিক নিও। এক একজনের ওয়াজের ধরন এক এক রকম।
আমি আগেই বলছি গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে হাস না নাই তাহা নাই, নাম ফুল ওই গ্রাম ভিন্ন। বক্তা যারা আছে সবাই বক্ত ওই এক একজনের এক একটা স্টাইল। তা আমারটা হইলে আরেক রকম। আমার দিয়ে যদি আরেকবার মতো যদি কন এমুকে এত সুন্দর করে ওয়াজ করে আপনি কে হের মধ্যে করতে পারবেন না, তাহলে আমি তারে বলছি আপনি ওনাকে বলে দিয়েন আই এম তাহিরি হুজুর। তাহিরি তাহিরি মতোই হবে, তাহিরি জাহিরি মতো হবে না, ঠিক কি না বলো? গরম মারহাবা কর। তবে নবীরে ভালোবাসতে হবে। এই যুবক, আমার যুবকগুলো আমার নিকই আজকে নবী যুবকরা হাত দিয়ে অল্প উঠছে, কারণ সব কি বুড়ো হয়ে গেছে নাকি? ওই যে যুবকের বয়স হলো 12, হাত তুলছে মানে যুবক। মারহাবা কর। ছোট হইয়া মরক আর বড় হইয়া মরক, 5 বছরের মরক আর 150 বছরের মরক, বয়স কিন্তু বেহেশতে যাওয়ার বয়স হলো 33। বড় করে কোন সুবহানাল্লাহ। বয়স কত? 33। আসন লাগতো না, বুড়া বুড়া বেহেশতে যাইতো না। আবার আসে ওই রাসূল বলছে একবারে ক্লিন শিপ করাইয়া জুয়ান বানায়া 2 হাতের মধ্যে 70 জন দইরা দিব। চালাও মারহাবা গানারে। একবার আমারে কো হুজুর তাহলে আমরা বড়ি কই যাব? দুনিয়া দিয়ে এক বড় টাকা 2 বড় নাম লইলে বড়ি দাও লইলে কোন বেস্ট আছে না? আমরা হাতে 70 জন ধরাই দিব, ওখানে আমরা বুয়াই দিলে সহ্য করতে পারবো নি? আরে সহ্য করতে তো না, আপনার বউই বেহেশতে গেলে 70 জনের নেত্রী। এমনি এমনি কবে এই তোরা কই আমার জামার এটা দে দেখছেন না? এক ঘরে যদি এক ঘরে যদি 3টা বউ থাকে এটা কি তা কয়? জালে 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 জাল না? এই জালে জালের মধ্যে যেটা একটু সর্দারি করে এটা একটা ভাবলো না, এই ভাবলো নি বাপরে বাবা বাপরে বাবা বাপরে বাবা। আল্লাহু আকবার কর। আল্লাহুম্মা জুরে পরে মাওলানা মুহাম্মদ হক লা ইলাহা। একদম প্রেমময় করেন মাহফিলটারে, আল্লাহর রহমত দয়া করবে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলিলা ও লা ইলাহা আল্লাহু আল্লাহু জোরে আল্লাহু 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 হক লা আল্লাহ। আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা আল্লাহু 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 আল্লাহ। একটা কষ্ট দিতে আপনাদের, একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনটার ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ করে দেওয়া হয়। এই জন্য মাঝে মাঝে বলাবো, বলুন সুবহানাল্লাহ। এ বন্ধু আমার নবী বলেন মা পাইছি, আপনার সন্তানটারে নিয়ে যান, আমি দোয়া করি আল্লাহ যেন তারে মর্দে মুজাহিদ বানাইয়া দে। এই যদি কোনো একদিন সময় পাই নবীর দুয়ার কারণে ছেলেটা কি হয়েছে এটা বলবো, এখন ধরলে বিষয়টা কাটটা যাবো, এই জন্য ধরতাম না। নবীর কদমে সন্তান কুরবানি দিছে, ওই মুহূর্তে ওই সন্তানটা জন্য আমার নবী দোয়া করছে। আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া এই পৃথিবীর মধ্যে কেউ
কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দেও, আল্লাহ দিয়া দে। নবী যদি বলে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দে। নবী যদি বলে আল্লাহ আমার উম্মত গুলারে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ মুক্তি দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, ওই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে মা তোমার সন্তানটা লইয়া যাও, আমি তার জন্য দোয়া করে গেলাম। এই কথা বইলা আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হয়ে গেছে। ওই দিক দিয়ে কাফেররা মিটিং করেছে, যারে মারি আর না মানে ধরি আর না ধরি, নবীজির যেখানে পাইবে সেখানে শেষ করে ফেলাইবে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এ আব্বু রে আব্বু, আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করছে, নবীরে মারার জন্য তীর মারতেছে। আর ১৫০০ বছর আগে নবীরে মারার জন্য তীর ধরছে। আর ওই তীরের সময় যদি মুরাদনগরের রামচন্দ্রপুরের এই পোলাপানগুলো থাকতো, ওই তীরের বরাবর এদের বুকটা পাইতে দিত, মোস্তফার মাথা মোবারকে একটা পাথর লাগতে দিত না। আল্লাহু আকবার জোরে বলেন। আপনাদের চিন্তা এমন আছে কি আসে না? আরে যেই নবীর বদন মুবারকে একটা মশা মাছি বসে নাই, ওই নবীর বদন মুবারকে কাফেররা পাথর মারছে। আমরা নবীরে পাইলে নবীর কদম মুবারকটা জিহ্বা দিয়া ধুলাবালিগুলা খেয়ে ফেলতাম। কথা কোন ঠিক না? জন্ম আমার নবীর যুগে। একটু হাতটা পতাকা বানাই দেন। আবার কয়েন না যে হুজুর বেশি গজল গাইতেছে না, আমি ওয়াজের সাথে মিলাই মিলে গাইতেছি, আমি লাইনের বাইরে গজল গাইতেছি। বলেন জন্ম আমার নবীর যুগে। ইয়া রাসূলুল্লাহ দেখেন দুনয়নে দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একদম উজার মনে গান, নবী আপনার জানের চাই তার নিকটে বসে রয়েছে। মারহাবা গান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান। সময়টা তো পাইতেছি না, নাইলে সাহাবার প্রেম তো চলতেছে, সব সাহাবীর গান গাইলাম। আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আজান দে মসজিদ আল্লাহ রাজি হয়ে যায়, আর সাজিমে ধাক্কা লাগে। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ। আসলে একটা কথা বলতাম না, আসল কথা বলতাম নি। পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি। ঠিক না? আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির। এই জন্য আশিক যখন নবীর উপরে দুরূদ পড়ে সালাম দেয়, রাসূল বলেন আমি তারে চিনি, তার বাপকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কে হবে নাকি না হবে, কে জান্নাতি নাকি জাহান্নামী, আমি সব চিনি। মারহাবা বলেন। এগুলো আপনারা বুঝবেন না অনেকে, প্রেম থাকলে বুঝবেন, প্রেম থাকলে বুঝবেন। এখন আপনারা আমার সাথে বলেন
কবরে কি নবীর ছবি দেখাবে না নবী থাকবে? ছবি না নবী? তিনবার বলতে হবে, ছবি না নবী? ছবি না নবী? ছবি না নবী? এখন বলো হুজুর, এক নবী যদি একসঙ্গে 100 কবর দেওয়া হয়, একই সময় যদি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা হাসান রহমান হুসাইন নকশবন্দি সাহেব। হুজুর ইনশাআল্লাহ প্রস্তুত হয়েছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো বলে আলহামদুলিল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লামা হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি সাহেব তিনি এসেছেন এবং যথাসময়ে তিনি এসেছেন, অত্যন্ত যথাসময়ে তিনি এসেছেন। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ পর্যন্ত, বলতে 1.5 ঘন্টা আর কি, আর একটু সামনে যাব। হুজুর একটু রিল্যাক্স মোড হোক, ইজি হোক। মারহাবা জোরে বলেন, আরো বড় করে বলেন না মারহাবা। রাত্র কি খুব বেশি হয়ে গেছে? তাহলে মাহফিল 3 দিন ব্যাপী হওয়ার কারণেই আমাদের বক্তাগুলোর একদম টাইমলি টাইম যেন অল্প অল্প সময় যেন শেষ হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ 3 দিন তো আপনারাই আসবেন, ঠিক কিনা? আপনারাই তো আসবেন, আপনারাই যে শ্রোতা, নাকি আসমান থেকে আইবো আর কেউ? তাহলে প্রতিদিন আপনারা আসবেন। আজকে আমরা শুধুমাত্র হাজিরা দিয়ে গেলাম, মারহাবা বলেন। তবে আপনারা কি আমার কথায় রাগ করতেছেন? এবার বলেন, জন্ম হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে। একটা জবানও বন্ধ রাখবেন না। কাফেররা 2টা ওয়াদা করেছে। কয়টা? 1 নম্বর ওয়াদা, নবীজিকে না মেরে গায়ের মধ্যে তেল মালিশ করবে না। 2 নম্বর ওয়াদা হলো নবীজিকে ক্ষতি সাধন না করে স্ত্রী ব্যবহার করবে না। আপনারা জবান খুলি বলুন, নবীজিকে হেফাজতের মালিককে। এ বন্ধু, ওই যুদ্ধের ময়দানে সব কাফেররা শুধুমাত্র নবীজিকে টার্গেট করেছেন। এবার একটা বিয়াদব আমার নবীজি বরাবরে তিনি ঢুকেছে। আমার এই মাহফিল, এই বেটারা, এই পাগলাটা ঘরের মধ্যে কইছে, হুজুর এই ওয়াকাটা একটু বলবেন, এই জন্য ঘটনাটা তুলছি। তাদের মর্জি মতো আজকে ওয়াজটা কইরা যেতেছি রে বাজান। হ্যাঁ বন্ধু, ওই যুদ্ধের ময়দানে আমার নবী হলেন সেনাপতি, ওই মুসলমানদের নেতৃত্ব দেয়। এবার ইন দি মিন টাইমে সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। একটা বিয়াদব নবীর বরাবর তীর ধরেছে। সাহসটা কত দেখছেন রে বাবা। নবীর বরাবর যখন তীরটা ধরছে, ধরার পরে নবীর একটা সাহাবী, যার নাম হলো হযরতে তালহা, এটা দেখা আর সহ্য করতে পারে নাই, দৌড়াইয়া যাইয়া আমার নবীর এমন ভাবে জড়াইয়া ধরল, ও বন্ধুরে ও বন্ধু,
এবার আমার নবীরে জড়ায়া ধরার পরে ওই মুহূর্তে কাফেররা যেই মাত্র তীরটা মারছে, ওই সাহাবীর পিঠের মধ্যে তীরটা ঢুকে গেছে। দ্বিতীয়বার আরেকটা তীর মারছে, ওই তীরটা পিছন দিকটা দইরা কলিজাটা স্পর্শ করে ফেলেছে। আমার নবী ডাক দিয়ে কই, তালহা রে, তুমি যে আমার এমন ভাবে জড়ায়া ধরলা, কেন তুমি আমার এমন ভাবে জড়ায়া ধরলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার চোখের সামনে যদি আপনাকে তীর মারে, আমার সামনে যদি আপনি তীরবিদ্ধ হয়ে যান, আমি তালহার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আমার সামনে এমন ভাবে আপনাকে আঘাত করবে, এটা আমি সহ্য করতে পারবো না গো নবী। এই জন্য আমি আপনাকে জড়াইয়া ধরছি। আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আমার সামনে আপনাকে তীর মারবে, এটা হতে পারে না গো নবী। নবীর যেই মাত্র জড়াইয়া ধরছে, ওই মুহূর্তে তীর লাগার পরে তালহার মাথায় আরেকটা পাথর লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, তালহা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি কি ব্যথা পাও না? এই কথাটা বলার পর ওই তালহা মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী কয়, পালহারে, ব্যথা পাইলে মানুষ হাসে না, ব্যথা পাইলে মানুষ কান্দে। ও তালহা, তুমি কেন হাসতেছো? কয়, নবী গো, আপনি আমার ব্যথার কথা বলছেন দিকে হাসতেছি। কয়, কেন হাসো? কয়, আমি ব্যথার কথা ভাববো কেন? নবী গো, পিঠের মধ্যে যদিও লাগছে বিষের তীর, আমার তালহার বুকটা তো লাইগা রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি ব্যথা পাই না গো মায়ার নবী। এবার আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, এক কথা বলা, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী বলেন, তালহা, যেইভাবে তোমার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, মনে হয় তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ও তালহা রে, ও তালহা, তুমি আমার যেইভাবে ধরছো, মনে হয় যেন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। এরপরে তালহা আরো বেশি বেশি করে মুস্কি হাসতে শুরু করলো। ওই তালহা ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আমার মরণের যন্ত্রণার ভয় কেন দেখাইলেন গো নবী? কয়, তুমি জানো না মরণের যন্ত্রণা বড় কঠিন, মরণের যন্ত্রণা বড় কঠিন, আমার যন্ত্রণা বড় কঠিন। 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও মরণের রুহুটা নেওয়ার আগে যে একটা সত্যারানা শুরু হয়, রুহুটা নেওয়ার আগে যেই মরণ যন্ত্রণার কামড় শুরু হয়, রুহুটা নেওয়ার সময় যে একটা তাইস্তরানি শুরু হয়, ওই আজরাইলকে দেখা মাত্র আজরাইলের ধাউ মারলে তোমার রক্তগুলা পানি হয়ে যাবে, আজরাইলের ধাউ মারলে হাড্ডিগুলা খুলে যাবে। এ বন্ধু, আজরাইলের ধাউ যে খাইছে সে বুঝবে আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্ধি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত পড়িল চুল পাকিল, বয়স হলো বাটি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি, আমি জানিলাম না গো
আল্লাহ মরণের কত দিন বাকি, আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই, 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয়ই, কোন জায়গা কোন হরফ লেখা না করিলাম তো আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। বাবা কার কোন দিন মরণ জানেন? নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? আল্লাহ যদি ধরে যে তোর কিছু কবুল হয়েছে না, তো কি কইবেন? কইবেন যে আল্লাহ কিছু পড়ছি তো পড়ার মতো পড়ছি না, দর্শি ধরার মতো দর্শি না, দেখছি দেখার মতো দেখছি না। ও আল্লাহ, ও আল্লাহ, সব গ্যারান্টি ওয়ারেন্টি তোমার কাছে তো। কাট তো তোমার কাছে, আমার কাছে কিছু দিছো না যে কবুল হয়েছে কিনা দেখতাম আর বুঝতাম। তবে একটা জিনিস আমরা আছে, আমরা আমাদের নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসি। এটাই সুন্নিদের ফুজি, কথা কোন ঠিক কিনা বলেন? যাই হোক, ঘটনাটা এখানে ইতি করলাম। তবে আমার জন্য দোয়া করবেন। আমি তো অনেক দূর, খুব দূরের উপর আছি, দিনে আখারা প্রোগ্রাম করছি, এখন এখানে আবার নবীনগর দূরে আসি। তবে আপনারা প্রত্যেক দিন মাহফিলে গজলে লেগে আসিস না, এমন জানলে শুরু থেকে গজলে গাইলে বলে ঠেহা নেই না বলে মারা আওয়াজ হয়ে গেল। আল্লাহ কবুল করো। কেউ নবীর পক্ষে থাকলে শুধু জানের লাভ না, মালেও লাভ আছে, কথা কোন ঠিক কিনা বলেন?